আল জাজিরাকে সাক্ষাৎকার, শেখ হাসিনা ও ভারত প্রসঙ্গে যা বললেন ডক্টর ইউনূস। ছাত্র জনতা আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইনি প্রক্রিয়া চলছে, দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এ সাক্ষাৎকার দেন। শেখ হাসিনা প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করেছেন, সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়, তাই ভারতের কাছে তারা এসব বিষয় বলেছেন। তাকে আশ্রয় দিচ্ছে ঠিক আছে, কিন্তু এমন হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সাক্ষাৎকারে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর ইউনূস বলেন, তিনি শেখ হাসিনা নিজেকে অনেক কিছু বলতে পারেন, তিনি কিন্তু বাস্তবতা নয়, এমনকি ভারতকেও সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছুই বলছে না। ভারতের সঙ্গে মিলে অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা করতে চান বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 16 বছরে দুর্নীতির নিম্নজিত ছিল বাংলাদেশ, সেখান থেকে দেশকে বের করে আনার চেষ্টা করছে তার সরকার। সরকারের জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশ চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন পরবর্তীতে পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে একটা ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সেই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই।